আমি অনেকটা খুশি এখন এই বেলাটা সন্ধ্যের থেকে এখনো পর্যন্ত। কেন বলো তো বন্ধুরা? আমার এক্ষুনি একটা বন্ধু এসছিল আর বন্ধুর বউ, হ্যাঁ, এসছিল নাতনিকে দেখতে, কিন্তু আমার নাতনি এখানে নেই। আমার এখানেই কাছাকাছি থাকে, কিন্তু হয়তো ওরা জানে না যে আমার কাছে নেই, বাপের বাড়িতে আছে বৌমা, সেটা তোমাদেরকে বলেইছি। তো এই জন্যেই এত খুশি হলাম। মানে বন্ধুরা একসাথে বসলে বুঝতেই পারছো সেই ছোটোবেলাকার গল্প, ওর বউ সব শুনছে বসে বসে, আমরা গল্প করছি দুজন। ছোটোবেলায় আমরা মানে মারামারি করতাম, ঝগড়া করতাম, আম পাড়তাম, পেয়ারা চুরি করতাম লোকের গাছে, সব বলছি। তা সব কিছুই মনে পড়ছে। দেখো, নিজের আত্মীয় স্বজনের থেকেও কিন্তু বন্ধু আপন হয়। কেন জানো তো? দেখো, আমার দাঁত কিন্তু অনেক ফাঁকা, ঠিক আছে, মনে হচ্ছে ভাঙা। এর আগেও আমি কিন্তু বলেছিলাম, কিন্তু ফাঁকা দাঁতটা। তো আত্মীয় স্বজনের থেকেও বন্ধু এই জন্যেই আপন হয় অনেকটা। দেখো, বন্ধু মানেই ভাই, যদি সেটাকে ভালোভাবে টিকিয়ে রাখা যায়। তো আমার বন্ধুরা সত্যি খুব ভালো। আমাদের সময়ে ছেলে মেয়ে বন্ধু খারাপ লোকে কিন্তু বলতো না। আমরা কিন্তু একই রকমভাবে বড় হয়েছি, একই রকমভাবে মানুষ হয়েছি। হ্যাঁ, এখন যেটা মানে এখন হয়তো ছেলে মেয়ে বন্ধুটা খারাপ নয়, কিন্তু সমাজ সেটাকে খারাপ বলে মেনে নিচ্ছে। খারাপ কিন্তু এখনও নয়, কিন্তু মানুষ মানতে পারে না। আমাদের সময় কিন্তু আমাদের মা বাবারা এটা জানতো না। ওরা কিন্তু মানে দুটোকে একই চোখে দেখতো। এখন মানুষ আলাদা আলাদা চোখে দেখছে, ও ছেলে এ মেয়ে। সবসময় বলে ছেলে মেয়ে সমান, কিন্তু একটা ছেলে মেয়ে বন্ধু মানেই তখন খারাপ বলে সেটাকে, কিন্তু না। সেই জন্য বন্ধুর সাথে অনেক কথা হলো, বন্ধুর বউ, বন্ধু, আমি তিনজন মিলে খুব ভালো লাগলো। তো যাই হোক, ছোটোবেলাকার কথাগুলো আবার মনে পড়লো। মানে কিছুক্ষণের জন্য আমি হারিয়ে গেছিলাম, ছোটোবেলায় চলে গেছিলাম, সেই জন্য বেশি ভালো লাগলো। তো চলো রাখি।